এই দেখেন এইভাবেই ধান রোপণের জন্য কিন্তু ক্ষেত চাষ করা হচ্ছে। দেখেন চাষের মাঝখানে কিন্তু একটা ছোট্ট হন্ডা মেশিন চাষ করতেছে ক্ষেত, তার পাশে পাশে কতগুলা বক। হ্যালো বন্ধুরা, আজ থেকে ইরি ধানের মনে হয় মৌসুম লেগে গেছে, কারণ দেখেন চারোদিকে খালি মানুষে মানুষ। বর্তমানে কিন্তু কেরামগঞ্জে মানুষ নাই, সব খেতে লেগে গেছে। এই চারোদিকেই দেখেন খেতে মানুষ দিয়ে লোড। এখন কথা হলো এত মানুষ খেতে গেল, আসল কথা হলো বর্তমানে এই ইরি ধান রোপণ করবে, বেসন তোলা হয়েছে, এখন এই হাল বাইয়া রোপণ করবে ইরি ধান। চারোদিকে খালি ইরি ধানের ক্ষেত, দেখেন চারোদিকেই ইরি ধানের ক্ষেত। এই মাছ দিয়ে একটা রাস্তা, তারপরেই এখান দিয়েও ইরি ধান। এই যে এখানে রোপণ করা হয়ে গেছে, ইতিমধ্যে সবে খেতে আসছে ইরি ধান রোপণ করার জন্য। বন্ধুরা, যদি আপনারা ইরি ধান বা অন্য কোনো ধান উৎপাদন করেন বা গাড়েন, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। তো এত সুন্দরভাবে সবাই চুক্তি করে মনে হয় ধান গাড়া হচ্ছে। ধান গাড়ার কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে, তার ভিতরে এই ক্ষেতটা রোপণ করার জন্য কিন্তু 12 মাস পানি দিতে হবে। 12 মাস না, মোটামুটি যে কয় মাসে ফল না আসালৈকে, মানে 2-3 মাস যেটা সময় লাগে আর কি ধান হইতে, তার 2 মাসটা পানি দিতে হয় গাড়ার পরের থেকে। তো বন্ধুরা, আপনারা এই দেখেন এইভাবেই ধান রোপণের জন্য কিন্তু ক্ষেত চাষ করা হচ্ছে। দেখেন চাষের মাঝখানে কিন্তু একটা ছোট্ট হন্ডা মেশিন চাষ করতেছে ক্ষেত, তার পাশে পাশে কতগুলা বক। এই সাদা বকটা কিন্তু সাধারণত এমনি গাছের ডালেই থাকে সবসময়, বা নদীর কিনারায় থাকে। বর্তমানে এই ট্রেক্টরটা হাল বানানোর জন্য এই ক্ষেতের পাশেই ভিনভিন করছে। আর এই ছোট্ট একটা বাচ্চা দেখেন, এই মেশিনটা দেখে কিন্তু পাওয়ার টিলারটা দেখে এই ছোট্ট বাচ্চাটা এখানে আসছে। এ কি ভাবছে জানি না, কিন্তু এও দেখছে মনে হয় মেশিন না হলে বক, এই দুইটার একটা দেখছে। আপনারা কমেন্ট করবেন যে বাচ্চাটা কি দেখতাছে। তো ভালো একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। প্রতি বছর কিন্তু এখানে মোটর দিয়ে পানি দেওয়া হয়, কিন্তু এবার মোটরের দামটা বেশি হওয়াতে 16,000 টাকা দিতে হবে একটা মোটর কানেকশন নেওয়ার জন্য। এই 2 থেকে 1.5 মাসের কানেকশনের জন্য 16,000 টাকা দিয়ে নেওয়াটা কৃষকের জন্য অতি জটিল হয়ে পড়ছে, কারণ টাকাটার পরিমাণ বেশি। প্রথমে যেমন 3,000 ছিল, 3,000 থেকে 7,000, 7,000 থেকে 9,000, এখন হয়েছে 13,000, 13,000 থেকে এখন হয়েছে মাত্র 16,000। 16,000 টাকাটা অ্যাফোর্ড করা সবার জন্য সম্ভব না, যার জন্য বর্তমান সবাই শ্যালো মেশিন ইউজ করছে। শ্যালো মেশিন বলতে আপনারা জানেন যে আগের কালে যেটা ডিজেল পেট্রোল দিয়া চলাতো সেই মেশিন, শ্যালো মেশিন। তো শ্যালো মেশিন আমাদের এখানে কয়, আপনারা কি নাম জানেন জানি না, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কি মেশিন কয়। আর আমরা আগে দেখছি ঠ্যাং দিয়ে পানি তুলতো, ঢেকি কল করে কয়, সেই ঢেকি কল দিয়া কিন্তু পানি তুলতো। তারপরে আসলো শ্যালো মেশিন, তারপরে এসছে মোটর। কিন্তু ঘুরে যাওয়ার বর্তমান এই একই পরিস্থিতি, কারণ শ্যালো মেশিন ইউজ করার জন্য প্রয়োজন হয়ে গেছে। কারণ লাইনের খরচটা যেটা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে। 16,000 টাকা যদি এই খাত মানে একটা মোটর নেওয়া হয়, সেই টাকা কখনো উঠবো না। যার জন্য বর্তমানের ব্যবস্থাই হলো শ্যালো মেশিন। শ্যালো মেশিন ছাড়া গতি নাই। ওই দেখেন সামনে একটা শ্যালো মেশিন রাখাই আছে, এই যে শ্যালো মেশিন। তো বন্ধুরা, দেখি 2 দিন পরে আসবো এখানে এসে দেখবো যে ধান রোপণ কিভাবে করা হইলো।